মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে। কোথাও উধাও হয়ে গেলেন আপনি? আরে এই তো একটু বাইরে গিয়েছিলাম। বিয়ে পড়াতে কাজে চলে এসেছে, আপনার লোক কোথায়? কেন, খুব চিন্তা হচ্ছে? আপনার ছাগল জামাইটা কোথায়? পাতা চিবুচ্ছে নাকি? আমি এখন একদম মজা করার অবস্থায় নেই। কিসের বিপদ স্যারের? এমনি এমনি বলেছি কথাটা। এমনি মানে? একটু আগেই তো বললে কথাটা শোনা আমার খুব দরকার। তুমি স্যারের কিসের বিপদের কথা বলেছো বলো যারা, নির্ভয় বলো। রুনার সামনে সবটা বলে দিলে তো সাদিক আমাকে আস্ত রাখবে না। রুনা শোনেন। জি স্যার। আপনাকে একটা জরুরি কথা বলি, পরে আর সময় পাবো না। বলুন স্যার। আমি আমার যাবতীয় সম্পত্তির ভাগ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজও শুরু করে দিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন স্যার? ও সরি স্যার, আমার আসলে এভাবে জানতে চাওয়াটা একদম ঠিক হয়নি। না না ঠিক আছে, আপনাকে তো জানতেই হবে। নিশ্চয়ই শুনেছেন যে আমি আমার সমস্ত সম্পত্তি মানুষের কল্যাণের জন্য একটা সংস্থাকে দান করতে চেয়েছি। জি স্যার শুনেছি। আপনি তো নওরিনের উপর রাগ করেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। বাকি সিদ্ধান্তটা আমি জানাতে চাই না, সেটা সারপ্রাইজই থাক। সারপ্রাইজ মানে? এই চিঠিটা পড়লে আপনি সব বুঝতে পারবেন। কিন্তু স্যার এটা আমাকে কেন দিচ্ছেন আপনি? মানে আপনার সহায় সম্পত্তি নিয়ে সব কিছু জানার অধিকার তো একমাত্র নওরিনেরই আছে। নওরিন জানবে আপনার মাধ্যমে। এখনই খুলবেন না, আগে বিয়েটা হোক, তারপর বাসায় যেয়ে আরাম করে ঠান্ডা মাথায় পড়বেন। এই চিঠিতে এমন কিছু লেখা আছে যার কারণে বদলে যাবে অনেক মানুষের ভবিষ্যৎ। কি আছে এই চিঠিতে? কি লিখেছেন চেয়ারম্যান স্যার? এই জিনিস পরে মানুষ কেমনি বিয়ে করে? একে তো গরম, তারপর মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যেতেছে। একে আছে বিয়ের টেনশনে, তার মধ্যে আবার শেরওয়ানি পড়তে। ঠিক মতো যদি শেরওয়ানি পড়তে না পারি তাহলে নওরিনের বান্ধবীরা আমার নিয়ে হাসাহাসি করবো। না না না, আমার আবার প্রথম থেকে শুরু করতে হবে। এইবার একদম জামাই জামাই লাগতেছে। কাপড় পিনতে এত খুন লাগে? হ্যাঁ আম্মা, তুমি এটা কি করলা আম্মা? এত কষ্ট করে আমি শেরওয়ানিটা পরলাম আর তুমি দিলা সব নষ্ট কইরা। আমার লিপস্টিক দেওয়ার থেকে তোর শেরওয়ানি পরন নাকি বেশি দরকারি হয়ে গেল? হ্যাঁ যা, তোর বাপের কাছে যা, ঠিক মতো পিন্দাই দিব না। আমি কেন যাবো? তুমি অন্য ঘরে গিয়া সাজগোজ করো। দেখ সুজন না, বিয়ার সময় হয়ে গেছে, বেশি বিরক্ত করিস না। আমি বিরক্ত করতেছি? আম্মা আমি বিরক্ত করতেছি? আম্মা এটা সত্যি করে কথা কত, আচ্ছা বিয়েটা কি আমার না তোমার? এই সুজন এই কি কইতাছস? হ্যাঁ তোর মায়ের বিয়ে হইব কেন? দুনিয়ার কোন পুরা কপালে আছে যে তোর মারি বিয়ে করব? মানে কি
তার মানে হলো আমার বিয়ে করে তোমার কপাল পুড়ছে। আলিপুরে নাই, কপাল পুড়ে ছাই হয়ে গেছে। সেই ছাই দিয়া ওই গুড়া মাছ কুটুস কুটুস করে কাটা যাইব। দেখছো সুজন, দেখছো তোর বাপের কথা চিনি। ওই কি কইব, আমার তো বিয়ের পরেই কপাল পুড়ছে, আর সুজেন না বিয়ের আগেই মাথা খারাপ হয়ে গেছে। আব্বা খালি মাথা না, আমার তো মনে হইতেছে এই বিয়েটা যদি তাড়াতাড়ি শেষ না হয় আমি পুরোপুরি পাগল হয়ে যাব। কি কইলি? সালাম কর, আমার সালাম কর। এখনই কেন আব্বা, আগে বিয়েটা হোক। এখনই সালাম করবি? আমি বিয়ে করে এত বছর সংসার করছি, তোর মতো একটা বলদ জন্ম দিছি, তারপরেও আমার মাথাটা ঠিক আছে, সেই জন্য এখনই সালাম করবি। আরে সুজন না, খবরদার সালাম করবি না। ওই যে কথায় আছে না, চালনি কয় শুই রে, তোর পিছে একটা সেদা। তোর বাপের হচ্ছে সেই অবস্থা, নিজের জামার 100টা সেদা, সেইটা দেখে না, আইসে আরেকজনের সেদা খুঁজতে। আব্বা আম্মা, তোমাকে দুইজনের কাছে আমি হাত জোর করতেছি, হাত জোর। তোমরা আমার মাথাটা আর খারাপ করে দিও না, তোমাকে ঝগড়াঝাটিটা একটু থামাও। এই ঝগড়া করলাম কই? সব সত্যি কইতাছি, কিন্তু তোর মায়ের গলাটা যদি খারাপ হইতো তাহলে আমি নিজেই পাগল হয়ে যেতাম। এইটা অবশ্য তোর বাপে ঠিকই কইছে। তোর বাপে যদি ভালো গাতক না হইতো, আমি কবে সব সাইরা সিরা বাপের বাড়ি যাইতাম গিয়া। হ্যাঁ বুঝছি বুঝছি, এখন তাড়াতাড়ি শেষ করো, আধা ঘন্টা তো হয়ে যাইতেছে। চেয়ারম্যান স্যার আর একটু পরে আমাকে ডাকতে আসবো। এই এখনো শ্বশুর রে স্যার ডাকস কে? বাবা ডাকবি, বাবা। আগে বিয়েটা হোক, তারপর ডাকবো আব্বা। ওরে আমার ফুলার চোখ মুখ কেমন লাল হয়ে গেছে শরমে, দেখছো? শরৎ একটু পাঞ্জাবিটা কেমন আছে দেখে নি। এই তুমি শোনো, আমার লিপস্টিক দেওয়া হলো শেষ হয় নাই। আহা, লিপস্টিক দিতে আয়না লাগে নাকি? হ্যাঁ সরো তো, সরো 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 সরো। আরে আয়না দিয়া না তুললে, আয়না দিয়া লিপস্টিক না দিলে ভালো ছবি উঠবো না। এই আমারে কিন্তু রাগেও না কয়ে দিলাম। তুমি আমার চেতাও না কয়ে দিলাম। এই দেখো, রাগালে কিন্তু ভালো হইব না। সরো তো, সরো সরো। দেখছো? হ্যাঁ? এই চলো, পরে আইসো, সিরিয়াল দাও। আচ্ছা দিছি, দিও হইছে। সে কি, আপনারা এখনো তৈরি হননি? এদিকে তো কাজী সাহেব চলে আসছেন, আপনারা তাড়াতাড়ি আসেন। এই তোমরা আসো, আমি গেলাম। তুমি নাকি রুনার দূর সম্পর্কে আত্মীয় হও? তোমারে তো বংশে দেখি নাই, কার মাইয়া তুমি? ইয়ে মানে চাচা, আমি আসলে আব্বা এ হইল গিয়ে যারা, এরা অনেক বড় লোক, অনেক অনেক, তুমি চিনবে না। অনেক। কি হইলো, তুমি আবার জোয়ান মাইয়া দেখে আটকাই গেল কেন? মতি প্রেম না? চলো চলো তাড়াতাড়ি চলো। নতুন একটা আত্মীয়। আরে দূর নিচে চলো, কাজে আইয়া পড়ছে গোড়ার ডিম। এই বিয়াটা ভালো ভালো শেষ হইলে হয়। চলেন যারা, চলেন আসেন। সে কি, আপনার কি মন খারাপ নাকি? আমার মন ভালো না খারাপ তাতে কার কি যায় আসে? এইভাবে বলেন কেন? দেখেন আজকে হচ্ছে আমার বিয়ে, সবাই কত খুশি, তার মধ্যে ভালো কথা আপনি বিয়ের শাড়ি পরেন নাই কেন? আমার তো কোনো শাড়ি নেই, আর কেউ দেয়ও নি বিয়ে উপলক্ষে। রে, আমি তো আপনার কথা একদম ভুলে গেছিলাম। শাড়ির টাকাটা চাইবো নাকি? আচ্ছা ভালো কথা, আপনি না কত বড় লোকের মাইয়া, একটা শাড়ি কিনতে পারলেন না? চাইলে তো কিনতেই পারি। আমার আব্বুকে বললে আমার আব্বু শুধু শাড়ি না, শাড়ির দোকান এনে দিয়ে যায়। কিন্তু আমার না কারো কাছে কিছু চাইতেও ভালো লাগে না। ও ভালো লাগে না? তাইলে আর কি করবেন, এই হলুদের শাড়িটা পরেই চলে আসেন। ভালো লাগে না? আমার কোনো কিছুই তো প্ল্যান মতো হচ্ছে না। এভাবে আর কতদিন? সবাই আমার স্বভাবটাও জেনে গেছে, কিন্তু বড় একটা দান না মারা পর্যন্ত
আমি তো এই বাড়ি থেকে বেরোতেও পারছি না, কি যে করি। শুধু শুধু শাড়ি পরে বসে আছি। আয়ন আসলে দেখলে তো ভাববো যে আমি বিয়েতে যাওয়ার জন্য পাগল হয়েছিলাম। শাড়িটা খুলেই ফেলাম। আচ্ছা, আয়ন কি আর আমার ফোন দিব না? না না, এতক্ষণে মনে হয় বিয়া পড়ানো হয়ে গেছে। কিন্তু আমি তো বিয়া না, আয়নের সাথে যাইতে চাইছিলাম, অথচ আয়ন আমারে কেমনে পারলো আমারে একলা রেখে যাইতে? একটাবার জোরও করলো না। ফোনটা কি আয়ন করছে? না না, অন্য কেউ তো করতে পারে, কিন্তু আমার তো কারোর সাথে কথা কইতেই ভালো লাগতেছে না। ধরুন নাকি ধরুন না? কি ব্যাপার, উনি ফোন ধরছে না কেন? উনি প্লিজ রিসিভ করো। হ্যালো হ্যালো মনি, ফোন ধরছিলে না কেন? কি কইবা কও? মনি তুমি এখন এখানে চলে আসো মনি। না না, এখন আমি আসতে পারবো না। কেন পারবে না? তোমার কি সিনেমা দেখা শেষ হয়নি? হয়েছে, কিন্তু কোনো কিন্তু না মনি, এখানে মনে হয় খুব বড় একটা ঝামেলা হতে যাচ্ছে। তোমার আসাটা খুব দরকার মনি, প্লিজ। কি ঝামেলা হইতেছে? বাইরে দুটো লোককে দেখলাম, আমার কাছে কেমন যেন লাগলো। আমি চিনি না, কিন্তু দেখে মনে হলো ওরা পাপাকে চেনে, আর পাপাও মনে হয় ওদেরকে চেনে। আর তারপর দেখলাম পাপা ফোনের মধ্যে কার সাথে জানি আস্তে আস্তে কথা বলছে। আমার সব কিছুই যেন কেমন যেন অদ্ভুত লাগছে। আয়ান, তুমি খালি খালি চিন্তা করতেছো। খালুজান কিচ্ছু করতে পারবো না। তার মানে তুমি আসবে না, তাই তো? না, আর কতবার কমো? হ্যালো মনি। আমি আসতেছি আয়ান, তুমি আমারে ডাকবা আর আমি আসবো না, সেটা তো আর হইতে পারে না। মনির সাথে কথা বলছিলে নিশ্চয়ই? হ্যাঁ, কেন? না মানে কি বললো মনি, আসবে? তাহলে তো মজাটাই দেখতে পারবো। মজা? কিসের মজা? না, বিয়ের মজা। চলো দেরি হয়ে যাচ্ছে তো, বিয়ে শুরু হয়ে যাবে, আসো। ম্যাডাম, হ্যাঁ, এখানে কয় ভরি গয়না হবে? এখানে তো সামান্য ভরি, আরো কত ভরি ভরি আছে, সব তো পড়িনি, বুঝো না। ম্যাডাম, হ্যাঁ, আমি একটু ধরে দেখি। ও দেখো এই যে এটা না, এটাকে ঝুমকো বলে, ঝুমকো। আরো বড় বড় ঝুমকো আছে, আমার পাশা আছে। ম্যাডাম, এটা না খুব এই টান দিও না। হ্যাঁ,
মানিয়েছে না? অনেক। আরে ক্যামেরা ক্যামেরা হলো, এই তুমি এত দেরি করলে কেন? আরে গায়ে হলুদের অনুষ্ঠান, নাচ গান, আমার এত সুন্দর একটা নাচ, সব তো শেষ হয়ে গেল। ম্যাডাম আমাকে শুধু বিয়ের ছবি তুলতে বলা হয়েছে। এটা আবার কেমন কথা? চেয়ারম্যান সাহেবের কি টাকা পয়সার অভাব পড়েছে নাকি? ম্যাডাম মোবাইলে তো গায়ে হলুদের এতগুলো ছবি তুললেন। কি বলো যারা? আরে মোবাইলে ছবি তোলা আর ক্যামেরায় ছবি তোলা এক হলো নাকি? হ্যাঁ, আরে ক্যামেরায় ছবি তোলার মজাই তো আলাদা। ওই যে মেয়েরা তুলে না ফ্যাশন করে 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 কি মডেলিং। মডেলিং, হ্যাঁ ওই যে মডেলিং। আরে ক্যামেরায় ছবি তুললে নিজেকে মডেলদের মতো লাগে। আমি তো আগে বান্ধবীদের নিয়ে স্টুডিওতে গিয়ে কত ছবি তুলেছি। পুরো বয়সে আবার মডেল হওয়ার শখ হচ্ছে। এই ক্যামেরাওয়ালা, আমার 10-15টা সুন্দর সুন্দর ছবি তুলে দাও, যেন মডেলের মতো দেখতে হয়। কেমন? আমার পরে সুন্দর ছবি তুলে দাও তো। সুজনের মা, তুমি একলা তুলবে কেন? আমার নিয়ে তুলো। আরে দূরে যা, তুমি সরো। আগে আমি একলা করে ছবি তুলে লই। নাতি নাতি এলে তাকে দেখার লাগবে না? আপনারা কিন্তু কাজটা ভালো করছেন না। আমি আগে ছবি তুলবো, তারপরে বাকিরা। সরেন তো সরেন। এই তুলো তো। বিয়াইন, আমি কইলাম জামাইর মা, আমার আগে কেউ সেরালে হইতেই পারে না। এই তুলো তুলো। একদম ঠিক কইছো। আগে তুমি, তারপর পরের বাপ, বুঝছো? তারপর পাড়া প্রতিবেশী, তাই না? প্রতিবেশী? আমি আমি প্রতিবেশী? হ্যাঁ, দিলারা খানকে অপমান করা হচ্ছে। আমাকে প্রতিবেশী বললেন আপনি? আরে না না, আপনারে কই নেই তো পাড়া প্রতিবেশী। আপনি নিজের মুখে বলেছেন, আমি কিন্তু কানে Please, খাচ্ছি থামেন না। আপনারা। আমি সব শুনেছি। Please, থামেন। কি বলেছে? কেন বললেন আপনি? প্লিজ আপনারা থামেন। আগে বরকন্যার ছবি তুলবো, তারপর আপনারা। প্লিজ প্লিজ ছেড়ে দাও। লন দিন থাকতে গাঁটটি বসকা বান্ধ মনরে, দিন থাকতে গাঁটটি বসকা বান্ধ। কি ব্যাপার? কি হয়েছে এখানে? হ্যাঁ মা, এত হয়েছে কিসের? ভুল হয়েছে। এই বিয়েতে আসাটা আমার ভুল হয়েছে। আহা মা, আপনি বলবেন তো কি হয়েছে? ম্যাডাম আসলে ছবি তুলতে গিয়েছিলেন, কিন্তু ক্যামেরাম্যান বলেছে ছবি তুলবে না এখন। বললেই হলো নাকি? তুমি এসো, আমি বলে দিচ্ছি। এসো। সাদিকা কই কোনো লাভ হইব না। নতুন বর কনের আগে কারো ছবি তুলবো না কই। ঠিক কইলেও আমরা এই সিরিয়ালে আগে, আমরা বরের বাপ মা। আর কিসের সিরিয়াল? আমার মা আগে ছবি তুলবে, তারপর অন্য সবাই। আহা সাদিক, একটা ছবি তোলা নিয়ে তুমি এত রিঅ্যাক্ট করছো কেন? তুমি দেরি দেখে হুদা ভাই আমাকে না বলেই বাসায় চলে আসলো নাকি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হচ্ছেটা কি? কাজী সাহেব চলে এলেন, বর কনের তো এখনো দেখা নেই। বাবা আমি গিয়ে দেখে আসি। হ্যাঁ যাও তো, দেখো। বাহ আয়ান, তোমার মামা আমাকে কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, একেবারে বাঁদরের গলায় মুক্তোর মালা। সাদিক, এটা কি ধরনের কথা? মুখ ফসকে বেরিয়ে গেছে। বাদ দাও। এসো এসো। হ্যাঁ, অভিনন্দন। যাও নিয়ে উঠো, তোমার বসো। যাও যাও যাও। আরে যা না, শ্যালক বাবু যাও যাও। এই কি হলো, আপনারা নিন না। এই তোমরা নিয়ে যাও, বসো। যাও না, ভাই আর ভাইয়ের বউয়ের সাথে ছবি তুলো। যাও যাও। হ্যাঁ তুলবই তো, তুমিও চলো। দেখো না, আমার না এসব আদিক্ষেতা একদম ভালো লাগে না। কথাটা তো ঠিকই বলেছে। এরকম একটা ছাগল মার্কা ছেলেকে কোন বড় লোক তার মেয়ের জামাই বানাবে? কপাল ম্যাডাম, সবই কপাল। বুবু, আমি তো নওরিনের চোখে খালি ঘৃণাই দেখতেছি। ওই চোখে তো কোনো ভালোবাসা নেই।
ঘৃণা ভরা চোখ নিয়ে একটা মানুষের সাথে সারা জীবন আমি কেমনে ঘর করবো কও? সুজন, আমার চোখে তুমি ঘৃণা কোথায় দেখলে? আমি তো তোমাকে জীবন সঙ্গী করতে রাজি।